থাম্বনেল দেখে এতক্ষণে বন্ধুরা বুঝে গেছে আজকের গন্তব্য স্বামীনারায়ণ মন্দির। চলে এসেছি শিয়ালদা সাউথ সেকশনে। এখান থেকে 3:08-এর বজবজ লোকাল ধরবো। নমস্কার, আমি দিশায়ন। প্রভারামা ট্রাভেলার আজ আপনাদের খুব কম খরচে শিয়ালদা থেকে ট্রেন এবং মেট্রোতে করে ঘুরিয়ে নিয়ে আসবে স্বামীনারায়ণ মন্দির। তাই আমার সাথে থাকুন শেষ অবধি। আমাদের ট্রেন শিয়ালদা ছেড়ে দিল, আর ট্রেনটা বেশ ফাঁকা আছে, তাই বাচ্চাদের নিয়ে আসলে কোনো অসুবিধাই হবে না। নিউ আলিপুর স্টেশনের পরেই মাঝেরহাট স্টেশন। মাঝেরহাট স্টেশনে পৌঁছানোর ঠিক আগে এই জায়গাটা দেখতে দারুণ লাগলো। আমরা যতই গাড়িতে চড়ে ঘুরে বেড়াই না কেন, ট্রেনে চড়ার অনুভূতিটাই একদম অন্যরকম। ট্রেনে চড়লেই আমাদের সেই ছোটবেলাটা আবার ফিরে পেতে ইচ্ছা করে। মাত্র 28 মিনিটে আমরা পৌঁছে গেলাম মাঝেরহাট স্টেশনে। মাঝেরহাট স্টেশনে এখান থেকে আমরা স্টেশনের বাইরের দিকে যাব। ওখানে গিয়ে কি কি পাবো তোমাদেরকে দেখাই। ওইদিকে মনে হয় মেট্রো স্টেশন আছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আমরা কিন্তু মেট্রোতে না গিয়ে আজকে অটোতে যাব, কারণ অটোতে কিভাবে ডাইরেক্ট যাওয়া যায় সেই রুটটাও তোমাদেরকে আমি দেখাতে চাই। তোমরা লোকেশনটা শুধু দেখে নাও। এই ডান দিকের এই সিঁড়িগুলো দিয়ে এই দিক থেকে দেখো নামাও যাচ্ছে, আর ওদিকে মেট্রোর গেটে ওঠা যাচ্ছে। তো চলো, মাকে দেখো হাঁটতে পারছে না। এখন সামনেই মেট্রো, এই মেট্রো থেকে তোমরা জোকা যেতে পারবে। এখনই আমরা মেট্রোতে যাচ্ছি না, তোমাদের প্রথমে অটো আর বাস রুটটা দেখিয়ে নিই। আসার সময় তোমাদের অবশ্যই মেট্রো রুটটা দেখাবো। খুব কম পয়সায় কিভাবে স্বামীনারায়ণ মন্দির আসতে পারবে সেই ব্লগটাই করবো বলে আজ এসেছি। তো অনেক সময় আমরা যখন আসি তখন বাস, ট্রেন, অটো এগুলো পাই না, কিন্তু ট্যাক্সি করে বেশিরভাগ আসতে হয়। তো ট্যাক্সিতে তো অনেক সময় পাওয়াও যায় না, তার মধ্যে ফেয়ারও বেশি লাগে। তো চলো আজকে কম পয়সায় স্বামীনারায়ণ মন্দির। স্টেশনটা কিন্তু বেশ ফাঁকা, আর দেখো স্টেশনের বাইরেটাও বেশ সুন্দর আর অনেক বড় একটা জায়গা। কিন্তু মা বেজায় রেগে আছে। আসলে মাকে বলেছিলাম কোনো কষ্ট হবে না তোমার, চলো মাত্র 20 মিনিটে আমরা পৌঁছে যাব, তারপর মেট্রোতে যাব। এখানে এসে আবার মত পাল্টালাম যে আগে অটোতে যাব। হেঁটে গেলে একটু এগিয়ে গেলে দেখো একটা ব্রিজ দেখাচ্ছি, ওর নিচ থেকে বাস আর অটো পেয়ে যাবে। এই ব্রিজ থেকেই মাঝেরহাট মেট্রো স্টেশনের ব্যাক সাইডটা দেখা যায়। আর ব্রিজটা পার করে দেখো ওই বাঁদিকে যে অটোটা দাঁড়িয়ে আছে, এই অটোগুলোই তোমাদেরকে নিয়ে যাবে জোকা। কিন্তু আমরা এখান থেকে একদম ডাইরেক্ট অটো বুক করে যাব স্বামীনারায়ণ মন্দির। এখানে প্রচন্ড দরাদরি করতে হয়। আমাদের কাছ থেকে 350 টাকা চেয়েছিল, যেহেতু আমরা 4 জন আছি। লাস্টে আমরা 200 টাকা দিয়ে ডাইরেক্ট স্বামীনারায়ণ মন্দিরে গেছিলাম। দূর থেকে স্বামীনারায়ণ মন্দির কিন্তু অসাধারণ সুন্দর লাগছে দেখতে। এর আগেও স্বামীনারায়ণ মন্দির নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। যারা তোমরা এখনো সেই ভিডিওটা দেখোনি, এই ভিডিও দেখার পরে অবশ্যই ওটা দেখো। হাই বলো। বৌদি আজকে আমাদের ঘোরার মাস্টার প্ল্যানটা বানিয়েছিল। আর বাইরেটা দেখো কি দারুণ লাগছে না? অনেক দোকান আছে, অপোজিটে ডাবও আছে। এখানে দাঁড়িয়ে আমাদের প্ল্যান হলো আগে ডাব খাবো, তারপর ভেতরে যাব। তো চলো আগে ডাব। ডাবের জলটা কিন্তু দারুণ মিষ্টি। দেখো আমার পেছনে মন্দির, আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করবো। সামনে মেন রাস্তা, তো মেন রাস্তায় প্রচুর গাড়ি আসছে। আসতে তোমাদের আশা করি কোনো কষ্ট হবে না। চলে এসেছি অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি স্বামীনারায়ণ মন্দির। তো আমার পেছনে দেখছো তোমরা স্বামীনারায়ণ মন্দির। ভেতরে জানি না আমি ক্যামেরা অ্যালাউ আছে কিনা, চলো ক্যামেরা যদি অ্যালাউ থাকে তবে আমি ভেতরটা দেখাতে পারবো, আর না হলে বাইরে থেকে আমরা দেখি। তো তোমরা যারা প্ল্যান করছো অক্ষরধাম মন্দিরে আসবে বলে, আমি যে রুট ম্যাপটা দিয়ে দেবো সেই রুট ম্যাপটা যদি তোমরা আসো, তাহলে কিন্তু এই অক্ষরধাম মন্দিরটা তোমরা খুব সহজেই চলে আসতে পারবে। বাড়ি ফেরার সময় আমরা মেট্রোতে করেই ফিরবো, তাই যারা তোমরা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে অবশ্যই শেষ অবধি দেখতে থাকো। হঠাৎ করে ক্যামেরায় যখন এই অসাধারণ সূর্যাস্ত চোখে পড়ে, তখন মনে হয় সার্থক আমি আর সার্থক আমার ক্যামেরা।
ওই যে দেখছেন, ওটা হলো জুতো রাখার জায়গা। ওখানে জুতো রেখেই আমাদের সবাইকে ভেতরে যেতে হবে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই অবধি ক্যামেরা আর মোবাইল অ্যালাউ। এরপরে ক্যামেরা মোবাইল দুটোই বন্ধ রাখতে হবে। তাই ভেতরটা আমি তোমাদের দেখাতে পারলাম না। বেরিয়ে এসে আবার দেখা হচ্ছে। অনেক হলো ঘোরাঘুরি, এবার পেট পুজোর পালা। এখানে আসলে ধোসা তো খেতেই হবে। সন্ধে হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। জানি না এখানে মেট্রোটা কটা অবধি চলে, তাই একটু বেশি তাড়া আছে। আমরা এখান থেকে 7টার মধ্যে বেরিয়ে পড়বো। নারায়ণ মন্দির আমাদের দেখা আজকের জন্য শেষ। চলো সন্ধ্যেবেলায় কেমন লাগছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এর আগে আমার যে ভিডিওটা আছে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিও শেষে আমি ওই ভিডিওটা দিয়ে দেবো। তোমরা যারা আসতে চাইছো অবশ্যই এসে একবার এখান থেকে ঘুরে যেতে পারো, কারণ শীতের রোদ গায়ে মেখে এটাই হয়তো ঠিক সময়। আর গরমকালে আসলে সন্ধ্যার সময় আসতে হয়। এই জায়গাটা কিন্তু তোমরা গরমকালেও সন্ধ্যাবেলাটা দারুণ ভাবে এনজয় করতে পারবে। তাই শীতে আসতে না পারলেও গরমে এসো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। স্বামীনারায়ণ মন্দির থেকে বেরিয়ে আমরা দুটো অটো পাল্টে চলে এলাম জোকা মেট্রো স্টেশনে। অটো ভাড়া করেছিল 10-20 টাকা। আমাদের আজকের সারাদিনের গল্প এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।